মানে ছোট সময় তো উঠছি, এই টংটাই উঠি নাই কোনোদিন। ঘুরি বাবা ভাঙে পাবো না। তো দেখো বন্ধুরা, দুপুরবেলা আমি ননদেরা সবাই মটর চলে নিয়ে আসছে, নিল, মটর নিয়ে নিয়েছি। খেতে খেতে যাবো। তাই তো চাষ হচ্ছে, সব থেকে বড় চাষি হচ্ছে মানে ওই যে মটর। আমরা শুধু বসে 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 ইয়েই করি। বন্ধুরা, আজকে বলেছিলাম একটা ভিডিওতে যে আমার ননদেরা আসছে, তো ভাত টাত খেয়ে ঠে এই জায়গায় কাকিমা, আমি আর আমার ননদ তিনজনে যাচ্ছে আমাকে জমিতে। জমিতে কি কি ফসল আছে বাপের বাড়ির জমি দেখতে আসছে, ভাগ নেবে মনে হয়। বাপের বাড়ির জমির ভাগ নিতে আসছে, তো চলো ভাগেরটা দেখাই দিয়েছি। জমি আর এদিক দিয়ে পিছন দিক দিয়ে হাইটে হাইটে যাচ্ছি আমরা তিনজনে মিশে। চলো এখানে গিয়ে অনেক ভিডিও দেখি, বানাতে পারলে তো ভালো কথা। তো তোমরা কে কি করছো কমেন্ট করে জানিও। তো আমি জমিতে চলে আসছি, আর এইটা হচ্ছে আমাকে টং। আমরা তো টং কই, মানে আমি জানি না কেটা কি কয়, আমরা টং কই। আর টঙে ওঠার মস্ত একটা সিঁড়ি, দেখো কত সুন্দর। একটু উঠে দেখি, কোনোদিন তো উঠি নাই, মানে ছোট সময় তো উঠছি, এই টংটাই উঠি নাই কোনোদিন। ঘুরি বাবা ভাঙে পাবো না তো। দেখো টং, টঙে এসে বইছি, আর এই টঙে শুয়েও আমার মজা আছে। তো যাই হোক, এরকম কাকি কাকি খেতে টং আছে অবশ্যই কমেন্ট করো আমাকে খেতে, এই যে টং। যখন আমি ভিডিওটা করছিলাম তখন কিন্তু আমার কতটা পরিমাণে এনার্জি ছিল সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ অবশ্যই। এখন দেখো এই জমিটা দেখতে পাচ্ছ, এই জমিটা পুরো কিন্তু আমাদেরই বা নিজেদের জমি। তো এই জমিতে এবছর আমাদের অনেক রকমের নানান রকমের সবজি লাগানো হয়েছে, যেমন ফুলকপি, বাঁধাকপি, ঘন্টিকপি, আরও ছিল ফসলের মধ্যে লঙ্কা, টমেটো, অনেক কিছু লাগানো হয়েছে যেগুলো কোনোদিনও দেখিনি। আমি আমার বাপের বাড়ির দিকে আমি সব দিন দেখে আসছিলাম, বাদামের চাষ দেখে আসছি, ধানের চাষ দেখে আসছি, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার বাবা কোনোদিন সবজির চাষ করেনি, আর আমি সবজির চাষ সেইভাবে কোনোদিন দেখিনি, সামনে থেকে সেভাবে দেখা হয়নি। এবার প্রথমবার দেখছি আমার শ্বশুরবাড়িতে এই বছর এইভাবে এত সবজির চাষ করা হয়েছে আর কি। তো যাই হোক, এখানে দেখো কাঁচা মটরগুলো সব তুলছি, আর এই মটর ক্ষেত আমাদের অনেক দিন থেকে হয়ে গেছে, মটরগুলো শেষ হয়ে গেছে আর কি। তো এখন শেষের দিকটাই, এখন আমার ননদ একটু আমাদের বাড়িতে ঘুরতে এসছে বলে ওকে কটা তো মটর দিতে হবে, আর বাড়িতে যে ফসল হয় বাড়িতে কেউ ঘুরতে আসলে তাদের তো দিতেই হয়। তো এই ভিডিওগুলো যখন আমি করছিলাম তখন সত্যি কথা বলছি এত এনার্জি পাচ্ছিলাম, খুব ভালো এনজয় করেছি। জমিতে এসে সবাই হাতে হাতে খুব সুন্দর ভিডিও করেছি, অনেকটা ভালো কাটছিল। কিন্তু সেদিন আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনা তোমাদের সাথে আমি একটু শেয়ার করব। ঘটনাটা হয়েছে, আমি এইখানে এসেছি, সারাদিন রান্না বান্না সমস্ত কিছু করেছিলাম, তারপরে হচ্ছে জমিতে ঘুরলাম ফিরলাম, ননদকে নিয়ে প্রচুর ভিডিও বানিয়েছি, সব কিছু করেছি। এখান থেকে আমি বাড়িতেও গেছি, বাড়িতে যাওয়ার পরে তারপরে হচ্ছে আমার সাথে যেই পরিমাণে দুর্ঘটনা ঘটেছে, সত্যি এটা মানে মানুষ কখন কার কী হবে কেউ কিন্তু বলতে পারে না, এরকম একটা পরিস্থিতি। আসলে কি হয়েছে জানো তো, আমি যখন এই যে ভিডিও করে বাড়ি গেছি, কাজকর্ম করে গায়ে ঠাই ধোয়ানোর পরে আমি কিন্তু হচ্ছে সন্ধ্যা দিয়ে আমার প্রচুর ঘেঁটি ব্যথা করছিল, একটু ঘেঁটি ব্যথা করছে। আমি আমার বরমশাইকে বলছি, দেখো আমার না অনেক ঘেঁটি ব্যথা করছে, আমি কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না। তো আমার বর বললো কি চলো আমি ওষুধ নিয়ে আসবো। আমি বললাম যে নিয়ে আসো, আমার অনেক ঘেঁটি ব্যথা করছে, আমি সহ্য করতে পারছি না। তো ও বললো আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসছি। ও আনতে গেছে, আর আমি দুপুরবেলা চিকেন রান্না করেছিলাম, সেই চিকেনটা আমি কিন্তু গরম করতে গেছি রান্নাঘরে। দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন গরম মানে গ্যাসটা অন করলাম না, আমার সেই মনে হচ্ছে কি আমার পুরো ঘুরলি দিয়ে আমার পৃথিবীটা মনে হচ্ছে কি ঘুরে গেছে একদম। এমন একটা চোখ মুখ ঘুরে মানে অস্থির করে নিয়ে আসলো শরীরটা। সঙ্গে সঙ্গে একটা রান্নাঘরের মধ্যেই চেয়ার ছিল, চেয়ারে আমি বসেছিলাম। তো বসার পরে হঠাৎ আমার মানে চোখ মুখ কিরম ঘুরাচ্ছে, মানে মনে হচ্ছে আমার মাটির তলে ঢুকিয়ে দিচ্ছে, এরকম একটা পরিস্থিতি। আমার বর তারপরে আসলো, এসে দেখছে, বলছে যে না ওষুধ আনছি খেয়ে নাও। তো আমি একটা কথাই বলতে পেরেছিলাম, আমার ভালো লাগতেছে না, আমার শরীর কেমন করছে। তো এইসব কথা শুনে আমার বর তো ভীষণ ভয় পেয়ে গেছে, তাড়াতাড়ি বলছে যে প্রেশার মাপবো। তো আমি বললাম যে ডাক্তার, হ্যাঁ ও বলছে ডাক্তার ডাকবো, আমি বলছি হ্যাঁ ডাকো। তো ডাক্তার ডেকে নিয়ে আসছে, ডাক্তার প্রেশারের মেশিন নিয়ে আসছে। তো তারপরে হচ্ছে আমাকে রান্নাঘর থেকে সোফা পর্যন্ত দূরত্ব আমাদের
আমাদের কিন্তু 4-5 পা। সেই 4-5 পা হেঁটে আসার মতো শক্তি বা সাহস দুটোর একটাই আমার ছিল না। তো সেটা নিয়ে আমি তারপরে যখন প্রেশারটা আমাকে মাপালো, আর সেই সময় পরিস্থিতি মানে এতটা পরিমাণে খারাপ ছিল আমার, এত ধরধরায় শরীর কাঁপছে, কী করব বুঝতে পারছি না, শরীর কেঁপে কেঁপে অস্থির হয়ে আসছে, মানে হাত পা বেঁকিয়ে যাচ্ছে, মুখ টুক কাঁপার চোটে বেঁকিয়ে যাচ্ছে। আমার মনের মধ্যে তখন চলছিল কি, আমি মনে হয় মানে প্যারালাইসিস বলো না, মনে হয় পঙ্গু হয়ে যাব, আমার মনে হয় মুখ টুক বেঁকায় যাবে, আমার শরীরে মনে হয় হার্ট অ্যাটাক হবে, মানে নানান চিন্তা আমার তখন চলে আসছে। তখন এই যে দেখো আমার তখন সঙ্গে সঙ্গে ডাক্তার এসছে, ডাক্তারকে ডাকা হয়েছে, প্রেশার মেশিন নিয়ে আসা হয়েছিল, মেপে দেখে প্রেশারটা বেশ ভালো হাই আছে। তারপরে সঙ্গে সঙ্গে আমাকে একটা মেডিসিন দিল, প্রেশারের মেডিসিন, সেটা আমি খেয়ে নিয়েছি। খাওয়ার পরে একটা আধ ঘন্টার জন্য বেশ একটু একটু রিল্যাক্স হলাম, একটু ভালো লাগলো, 2-4টে কথা বললাম বরের সাথে শুয়ে বসে। তারপরে ঘরে আমাকে নিয়ে আসলো, সোফার থেকে ঘরের ডিস্টেন্সটা ওরকম 4-5 পাও ডিস্টেন্স হবে। তো ঘরে এসে তারপরে একটু শুয়েছিলাম, শুয়ে আমার বোন ফোন করেছে, বোনের সাথে কথা বলতে বলতে হঠাৎ আবার ওরকম শরীর খারাপ হয়ে গেল, আবার ওইভাবে শরীর পুরো এত কাঁপাচ্ছে, মানে আমি কন্ট্রোল করতে পারছি না, আমার বড় কন্ট্রোল করতে পারছে না যে এটা আবার কি হলো। সেই করে আবার কিন্তু আমাকে ডাক্তারের ধারে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। তো সেখানে গিয়ে সেখানেও আবার প্রেশার বেড়ে গেছে। তারপরে হচ্ছে জিভের নিচে যে ট্যাবলেটগুলো থাকে সেটা দিয়ে একটা ইঞ্জেকশন দিয়ে আমাকে কিন্তু বাড়ি পাঠিয়েছে। তো সত্যি কথা বলছি, কখন ভালো কখন খারাপ কেউ বুঝতে পারবে না। তো এরকম একটা ঘটনা আমার সাথে সেদিন ঘটেছিল। দিব্যি ভালো মানুষ ছিলাম, কিন্তু এরকমভাবে কোনোদিনও ভাবতে পারিনি। তো যাই হোক, চলো এই ভিডিওটা তোমাদের এই পর্যন্ত, ভালো থেকো।